শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আজকের সোমবার সকাল ওই 7টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। ছাদে জামা কাপড় মেলতে এসেছি। দেখো এগুলো কিন্তু কালকেকার জামা কাপড়, ভিজে ছিল সেইগুলোই মেলে দিচ্ছি। কালকের বৃষ্টি হয়েছে ওই জন্যই শুকায়নি। চলো এইবার রান্নার জোগাড় করে নেব। দেখি ফ্রিজে কি মাছ চিংড়ি আছে। দেখো এখানে চিংড়ি আছে, আজকে চিংড়ি রান্না করব। মাছ তো নেই, যাই হোক চিংড়িগুলো দেখো বরফে একদম জমে গেছে। চলো একটু জল দিয়ে দিই, তারপরে ছেড়ে গেলে কেটে নেব। এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। প্রথমেই কমেন্ট করেছে নস্কর একাডেমি থেকে, অসাধারণ রান্না। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন আর এইভাবেই ছোট বোনের মতো আমার পাশে থাকবেন। আর কমেন্ট করেছো পিপি নাগ ব্লগ থেকে, নাইস ব্লগ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে সামির, তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো রান্না করার জন্য আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। আর চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আর কটা চিংড়ি মাছ বড় ছিল, তার যে দেড়ে কটা ছিল সেই কটা নিয়েছি। মানে কাঁকড়ার দেড়ও যেরকম খেতে লাগে সেই রকম খেতে লাগে। আজকে চিংড়ি মাছটা পেঁপে আলু দিয়ে ঝোল করব। কেননা কালকে রবিবার গেছে, রিচ খাওয়া হয়েছে, মানে মাংস খাওয়া হয়েছে, ওই জন্যই আজকে ঝোল করেই খাবো। দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এইবার রান্নাটা শুরু করে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম। আর ওদিকে আমি পেঁপে আলু ভেজে সিদ্ধ করে রেখেছিলাম। দেখো এইবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেবো হালকা করেই। ওদিকের কড়াইতে আবার চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, রুটি দিয়ে বরমশাইকে দেবো। এখন দেখো টমেটম দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। একটু তেজপাতাটা ধুয়েই দিয়েছি, তেজপাতার মধ্যে এত নোংরা থাকে ডাইরেক্ট দেওয়া যায় না। এইবার দেখো একটুখানি নুন দিয়ে দিলাম। এইবার মশলা দেওয়ার পালা। ওই প্রত্যেক দিন যে মশলাগুলো দিই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একসাথে জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইবার কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে একদম টমেটমটা গলে যাবে আর একটু তেল ছেড়ে দেবে, তাহলেই বুঝতে হবে আমার কষা হয়ে গেছে। দেখো এইবার পেঁপে আলু সিদ্ধ করে রাখা সেটাই দিয়ে দিলাম। পেঁপে আলুটা কিন্তু আমি আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি, সেটাই এবার দিয়ে দিয়েছি। এইবার দেখো চিংড়ি ভাজাটাও দিয়ে দেবো, কেননা চিংড়ি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য একটু আগে থেকে দিয়ে দিলাম। আর 2-4টে চিংড়ি রেখে দিয়েছি, একটা সবজি তরকারি করব, সেটাতেই দেব। ওই করলা, বরবটি, আলু দিয়ে একটা তরকারি বানাবো। ওদিকে বসিয়েও দিয়েছি তরকারিটা। দেখো এখন চিংড়ি মাছের ঝোল আমার ফুটে গেছে, হয়েও গেছে চিংড়ি মাছের ঝোল। এইবার নামিয়ে নেব। নুনটা একটু চেক করে নেব, নিলেই আমার তরকারি হয়ে যাবে। দেখো তরকারি তো হয়ে গেছে, এইবার নামিয়ে নিলাম। আজকে তরকারির কালারটা ভারী সুন্দর হয়েছে। দেখো এদিকে সবজি তরকারিটাও হয়ে গেছে, সবজি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর ওদিকে ওই চিচিঙ্গে ভাজা রয়েছে, ওটা রুটি দিয়ে বরমশাইকে দেবো। এখন কিন্তু সব রান্না আমার হয়ে গেল। এবার বরমশাইকে খেতে দিয়ে দেবো। দেখো খাওয়ার টেবিলে বসে জিম করছে, সকালে করে উঠে জিম করতে বলি, তার বেলা নয়। আর দেখো খেতে দিয়ে দিচ্ছি এখন। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আজকের বাইরে সাউন্ডও ভালো হচ্ছে, চারিদিকে পুজোর প্যান্ডেলের মাইক বাজছে, ওই জন্য ভয়েসটা একটু ডিস্টার্ব হবে। বরমশাইয়ের সঙ্গে একটু আলোচনা করছি পুজোতে কি জামা কাপড় কেনা হবে। এখনো আমাদের কিছুই কেনা হয়নি। বলো পুজোর সময় একটু আধটু না দিলে হয় বাচ্চাদের? নিজেদের না হয় না হলো, কিন্তু বাচ্চাদের তো দিতেই হবে। বরমশাই বলছে এবছর কাউকে কিছুই দেব না। এখন দেখো টিফিন বক্সের মধ্যে আমি টিফিনটা গুছিয়ে দিলাম। ওই 2টো রুটি দিয়ে দিয়েছি আর একটুখানি চিচিঙ্গে ভাজা দিয়ে দিয়েছি। এইবার আমিও টিফিন করে নিচ্ছি। কিছুটা পান্তা ছিল, সেটাই আমি খাচ্ছি। আর বাবাকেও দিয়েছিলাম সকালে আজকের পান্তা, বেশ গরম পড়েছে। পান্তা আর একটুখানি করে চিচিঙ্গে ভাজা। আর বরমশাই তো খেয়ে চলে যাচ্ছে, ছেলে পড়তে গেছে, এখনো আসেনি, ও আসলে খাবে। দেখা যাক, পান্তাও আছে ভাতও আছে, ও কি খায়।
এখন বিকাল হয়ে গেছে, দেখো আবার বৃষ্টিও হয়েছে মাঝখানে। পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছি। আর খাওয়ার জন্য পায়রাগুলো কি করছে দেখো। খাবার নিয়ে আসলেই হয়, ওরা আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে যায় যাকে বলে। দেখো ডানাগুলো কিরকম মেলছে, আর ভারী ভালোও লাগে দেখতে। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, পায়রাগুলোর শরীর খারাপ, ওই পেটের সমস্যা, তাই বর্মশাই একটু ফটকিরি জল করে দিয়ে গেছে মালসার মধ্যে। এখন আমি গম দিয়ে দিচ্ছি, এটা ওদের লাস্ট রাউন্ড খাওয়া চলছে। আজকে শরীরটা সেরকম ভালো লাগছিল না, ওই জন্যই দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। দেখো চোখ মুখ কতটা ফুলে গেছে। আর দেখছি সন্ধে সন্ধে হয়ে এসছে, কিছুই কাজ হয়নি। এদিকে জামা কাপড় পরে রয়েছে, ওদিকে এডিট পরে রয়েছে, কিছুই হয়নি। এডিটের কিছুই করা হয়নি, কালকের আবার ভিডিও দিতে হবে। এখন তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এরপর বাসন মাজা পড়ে রয়েছে, সন্ধে দেওয়া পড়ে রয়েছে। সব দিন কিন্তু আমি দুপুরবেলায় ঘুমাই না, ওই এডিটই করি। এডিটের কাজগুলো যেগুলো থাকে ওগুলো আমি করে নিই। কিন্তু আজকে কি হয়েছে, ভাত খাওয়ার পরে খুব ঘুম পেয়েছিল, ওই জন্যই ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো সন্ধে তো হয়ে গেছে, সন্ধেবেলার টিফিনের জোগাড় করব, রাতের খাবারের জোগাড় করব। দেখো বর্মশাই তো চলে আসবে, ওই জন্যই আমি তাড়াহুড়ো করছি। ও আসলে আর আমি কোনো কাজ করি না, আসার আগে সব কাজ করে রেডি হয়ে থাকি। আর এদিকে দেখো কালকের শর্টস বানিয়েছিলাম, আর সেই শাড়িগুলো ছিল সেগুলোও ভাঁজ করে এখন তুলে দিচ্ছি আলমারিতে। আর বর্মশাইয়ের জামা কাপড়গুলো ওর জায়গায় ওর দিয়ে দিলাম, আর ছেলেরগুলো ছেলের জায়গায় দিয়ে দিলাম, মানে যে যার জায়গায় সে তার জামা কাপড়গুলো রেখে দিলাম। আর এদিকে দেখো ওরা জামা কাপড় বার করবে আর শুধু ওলট পালট করে দেবে। আলমারি খুললেই হয়, এক্সট্রা জামা কাপড় অনেক ভাঁজ করা থাকে। আজকের বর্মশাইয়ের সাথে একটু রাগারাগি হয়ে গেল ওই জামা কাপড় কেনা নিয়ে। আমি বলছি মার্কেটে গিয়ে আমি কিনে আনবো ছেলের জন্য আর বাবার জন্য। ও বলছে এবছর আর কিনতে হবে না। বাবাও বলছে এবছর আমার লাগবে না, অনেক আছে। আসলে সারা বছর ধরে আমরা জামা কাপড় কেনাকাটি করি। যাই হোক মার্কেটে আর গেলাম না, ওই বর্মশাই যেতে বারণ করলো তাই যাওয়া হলো না। এখন দেখো ওভেনটাও মুছে নেব, সকালে মোছা হয়নি রান্নার পরে, তাই সন্ধেবেলায় এখন মুছে নিচ্ছি। এরপরেই বাসন মাজবো আর তারপরে সন্ধে দিতে যাব। তাড়াহুড়োও করছি, ওদিকে সন্ধেও হয়ে গেছে জানো তো। দেখো অনেকটা আজকে কিন্তু বাসন পড়েছে, সেই সকাল থেকে বাসন জমা রয়েছে। এদিকে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো। বাসন মাজা সব হয়ে গেছে, এইবার ধুয়ে নেওয়ার পালা। দেখো ধোয়াও কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে। জায়গাটা একটু পরিষ্কার করে নিই, এইবার সন্ধে দিতে যাব। দেখো সন্ধে দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, সন্ধে দেওয়া শুরু করে দিয়েছি। আর ছেলে ওদিকে বলছে খিদে পেয়ে গেছে, ওর এইবার গিয়ে একটু মুড়ি চানাচুর দিয়ে দেবো, কেননা আজকের বাড়িতে কিছুই নেই। ধূপটা রেডি করে নিচ্ছি, একটু মোটা আছে তো তাই একটু সরু করে নিচ্ছি। আর এই ধূপটা অনেকক্ষণ জ্বলে জানো তো, আর খুব সুন্দর গন্ধ। চলো এইবার সন্ধে আরতি করে নিই। আমি কিন্তু এইরকম ধূপ আগে কিন্তু দেখিনি, একটা দিদি ভাইয়ের ব্লগে দেখেছিলাম, সে এই ধূপ ব্যবহার করে, তাই আমি বর্মশাইকে আনতে বলেছিলাম। দেখো এনে দিয়েছে, আর ধূপটা সত্যি খুব ভালো। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রাত্রের খাবার করব। আজকে কিছুটা বেশি করে আদা রসুন বেটে রাখবো রাত্রে। কি বলতো, বাবাকে বলেছিলাম ছাড়িয়ে দিতে, বাবা ছাড়িয়ে দিয়েছে। আর এই আদা রসুনের মধ্যে একটুখানি নুন দিলে তো অনেক দিন ভালো থাকে। দেখো আদা রসুন বাটা হয়ে গেছে, এইবার কৌটোতে করে ভরে রাখছি। যতটুকুনি লাগবে সেটা ওই বাটিতে রেখে দেবো, মিক্সার বাটিতে, আর বাকিটা কৌটো ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আজকে রাতে ডিমের ঝোল করব, আর কুকারে ভাত বসিয়ে দেবো, সেটাই খাওয়া হবে। দেখো এখন টমেটম কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি ডিমের ঝোলের জন্য। ওদিকে আলু কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে ভাত বসিয়ে দেবো। আর ডিমটা বাটিতে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। গুড নাইট।